প্রথমে একটি পাত্রে ফিল্টার পানি নিয়ে নিলাম, তারপরে এক এক করে লবণ, তারপর হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আরেকটি পাত্রে সঙ্গে সঙ্গে আলু সিদ্ধ বসালাম। সেখানে আমি একটি ডিমও সিদ্ধ করে নিলাম। তারপরে একটা একটা করে জাল করছিলাম, মানে পানিটাও জাল করছিলাম, তার সঙ্গে আলু সিদ্ধটাও হচ্ছিল। তো এক এক করে দুটা সিদ্ধ হচ্ছে, আর আমি এখান দিয়ে বোম্বাই মরিচের তেঁতুলের যে আচার ছিল সেটা বের করে নিচ্ছি। তো বোম্বাই মরিচের আচার এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তাই সেজন্য প্রায়ই আমি একটু একটু করে নিয়ে এটাকে টক বানিয়ে তারপরে বুঝতেই পারছো কি বানাবো, হোমমেড চটপটি। তো হোমমেড চটপটিটা আসলে আমি অনেকবার আমার এই রেসিপিটা দিয়েছি। তো এখন আমাকে অনেকেই ইনবক্স করছে বা কমেন্টস করছে যে আমি যেন আবার হোমমেড চটপটিটা একটু ভালোভাবে দিই। তো ভালোভাবে দেওয়ার মধ্যে এই যে দিচ্ছি যা যা উপকরণ সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই টকটা কিন্তু খুবই টেস্ট। এই টকটা বাসায় যদি কোনো আচার থাকে, আচারের টক আচার, তো সেটাকে তোমরা একটু টক বানিয়ে নিতে পারবে, একটু মিষ্টি চিনি বা কেউ চাইলে বেশি টক না চিনি দিলেও হবে। তো টকটা বাসার তৈরি খুবই টেস্টি হয়। তো এক এক করে এবার আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। তো এইভাবে আলুগুলোকে কেটে নিবে। ছোটবেলায় একদমই আমরা যেহেতু 90 দশকের কিডস, তো আমরা এই স্কুলে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের চটপটি খেতাম। তো সেই চটপটিটা আমার খুবই ভালো লাগতো। একদমই ছোটবেলাটা মনে করে আমি প্রায় এই চটপটিটা বাসায় বানাই এবং খুবই টেস্ট হয়, আমার বাসায় সবাই পছন্দ করে। তারপর একটা ডিম নিয়ে নিলাম, হালকা কুচি করে নিলাম ডিমটাকেও। এক এক করে একটি পাত্রে, যেটাই তুমি খাবা, যেই পরিমাণ নিবা সেই পরিমাণ একটু একটু করে নিয়ে নিবা। তবে আমি ডিমের পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ ডিমটা আমার খুব ভালো লাগে না খেতে। তো তোমরা চাইলে ডিমটা একটু বেশি করে নিতে পারবে। হ্যাঁ, তো এভাবে কিছু আলু দিয়ে নিলাম। আলু কুচিটা একটু পিস পিস করে যেটা হয় আর কি, তো সেটা নিয়ে নিলাম। দেন একটু করে ওই যে জাল করেছিলাম হলুদ মরিচ আর লবণ পানি দিয়ে, তো সেইটার একটু এটাকে টকের ঝোলটা বলে আর কি। তো সেটার মধ্যে আবার একটু টক দিয়ে নিলাম। টকটা কিন্তু বোম্বাই মরিচের ঝাল, সেজন্য কিন্তু আমি কাঁচামরিচ আলাদা করে নিয়ে নিই। আর ধনেপাতা পেঁয়াজ সেটাও কিন্তু তোমরা আলাদা কুচি দিয়ে নিতে পারবে। তো আমি যেহেতু বোম্বাই মরিচের ঝালটা খেতে চাচ্ছিলাম, তাই আমি কাঁচামরিচে ধনেপাতা আর পেঁয়াজ কুচি সেটা দিয়ে নিলাম না, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তারপরে একটু হালকা বিট লবণ দিয়ে নিলাম, একদমই টেস্ট আসার জন্য। খুবই মজা হয়, খুবই মজা হয়। তো আমি আমার মতো করে নিয়েছি। আমি আরও অন্যবার এখানে অ্যাড করি ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ, কিন্তু আজকে করি নাই, কারণ একদমই বোম্বাই মরিচের ঝালটা আমি নিতে চাচ্ছিলাম। তো বোম্বাই মরিচের ঝাল যারা খাও তারা এইভাবে খেও, তার সঙ্গে কিন্তু কাঁচামরিচ ধনেপাতা আর পেঁয়াজ কুচি দিও না, তাইলে এটার স্বাদটা একদমই অন্যরকম হবে। এবার খাবার পালা। তো আমি এই হোমমেড চটপটিটা যে তৈরি করেছি, কার কার ভালো লেগেছে, এবং বাসায় কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে খাবে, দেখবে খুবই টেস্টি হবে। ট্রাস্ট মি, খুবই টেস্টি হবে।